তারা গানের সুরে সুরে তুজমে রব দেখতা হে বলে গানটা ঢুকাই দিছে। আপনি গান শুনে শুনে চোখের পানি ফেলতেছেন আর আপনি বলতেছেন, কল্পনা করতেছেন আপনার সে ভালোবাসার মানুষকে, যার অর্থ হচ্ছে ভালোবাসার মানুষের ভিতর আপনি আপনার রবকে দেখতে পাচ্ছেন। এবার আমি একটা যুবক ছেলেকে বলবো, হয়তো আপনি কাউকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন অনেক বেশি ভালোবাসেন, আচ্ছা ঠিক আছে আমি মানলাম, আপনার ভালোবাসার মানুষকে কখনো আপনি বলবেন যে আমি তোমার ভিতরে আমার আল্লাহকে দেখতে পাচ্ছি? কোন সুস্থ মস্তিষ্কের যুবক ছেলে এই কথাটা বলবে? কোন বোন তার প্রেমিকা যাকে ভালোবাসে তাকে কি কখনো বলবে আমি তোমার ভিতরে আমার আল্লাহকে দেখতে পাচ্ছি? একবারও বলবে না। কিন্তু তারা গানের সুরে সুরে তুজমে রব দেখতা হে বলে গানটা ঢুকাই দিছে। আপনি গান শুনে শুনে চোখের পানি ফেলতেছেন আর আপনি বলতেছেন, কল্পনা করতেছেন আপনার সে ভালোবাসার মানুষকে, যার অর্থ হচ্ছে ভালোবাসার মানুষের ভিতর আপনি আপনার রবকে দেখতে পাচ্ছেন। কত মারাত্মক মারাত্মক জঘন্য জঘন্যের অর্থের যে গান আছে, কল্পনাও করা যাবে না, যেটা স্বাভাবিক অর্থ শুনলে আপনার মেজাজ গরম হয়ে যাবে, আপনার ঈমান জেগে উঠবে। তাই আমার ভাই বোনদেরকে বলবো, গান শুনলেন ভালো কথা শুনেন, অর্থটা তো একবার খেয়াল করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আমার আবার শুনে হয়তো অনেক ভাই বোনের এখন মনে মনে চিন্তা করতেছি, এত মারাত্মক গান শুনে ফেলছি আমি, এত মারাত্মক গান শুনে আমি আমার ভালোবাসা চেহারা স্মরণ করছি। আস্তাগফিরুল্লাহ। আমার ভাই বোনকে বলবো, রব বড় দয়াবান, অন্তর থেকে ক্ষমা চান, রব্বে করিম ক্ষমাও করে দিতে পারেন। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? এবার বলেন, সবগুলা প্ল্যানিং কাদেরকে ধ্বংস করার জন্য? একটু জোরে বলেন না। এখন যদি আমরা সজাগ না হই, হব তো হব কখন? আমরা যদি এখন কোমরটাকে শক্ত না করি, করব তো করব কখন? এখনো কি আপনি আমার দিকে তাকাই থাকবেন, আমি আপনার দিকে তাকাই থাকবো? আরে চিটাং নোয়াখালী ঝগড়া করতে করতে যদি বাংলাদেশে মানচিত্রে না থাকে, চিটাং দিয়ে কি করব, নোয়াখালী দিয়ে কি করব? আগে তো বাংলাদেশ টিকাইতে হবে। কথা বলেন ঠিক না? এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়ে আমাদেরকে একটু সজাগ থাকার দরকার। যুবক ভাইদের আওয়াজ আমি পাই না, সজাগ থাকার দরকার। ও যুবক ভাইরা, আল্লাহকে খুশি করতে চান তো? নবী রাহমাতুল লিল আলামিন আপনার নবীর মুখে মুস্কি হাসি দেখতে চান তো? তাহলে আমাদেরকে একটু সজাগ হওয়ার দরকার। দুই হাত তুলে দেখাই বলেন, আছে না না? আল্লাহ কবুল করুক। এবার আসুন, রাজত্ব হওয়ার দরকার। জোরে বলতে হবে, রাজত্ব হওয়ার দরকার। চলে গেছে, চাইলে আবার ফিরে আসবে। কথা শুনি না তো? চাইলে আবার ফিরে। বান্দা যখন দিল থেকে অনুতপ্ত হয়ে তওবা করে ভুল স্বীকার করে চাইতে থাকবে, রব যখন নারাজি থেকে মুখ ফিরে দয়া করা শুরু করবে। মনে রাখবেন ভাইয়েরা, আগে আমাদের চাওয়াটা আসতে হবে। তো চাওয়াটা শুরু করব দেশ থেকে নাকি জেলা থেকে নাকি নিজে থেকে? জোরে বলেন, জোরে বলেন। শুরুটা কোন জায়গা থেকে? ওই নিজের থেকে কাজ শুরুটা করতে হবে। তারপরে ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমত আসবে আসবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করে। তোমার কথায় কে কষ্ট নেন নাই তো? কষ্ট নিল ওই শর্ত, ওইটা কষ্ট নিল শর্ত, গালি দেন, যাওয়ার সময় জান্নাত আমারও নিয়ে যায়। একবার বলেন মারহাবা। এতটুকু কি বুঝে আসছে? এবার আসেন, তাহলে আপনারা স্বীকার করেছেন তিনটা সাবজেক্টের ভিতর রাজত্ব কোনটা? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। সায়েন্সের রাজত্ব চতুর্দিকে। তা আমরা যে মুসলমান, আমরা রাজত্ব করার জন্য তো আমাদের তো একটা সায়েন্সের দরকার আছে। এবার সায়েন্সটা পাবো কোথায়? আল্লাহ পাক বলে যে কোরআনের দিকে যা। তা আমাদের মাথায় বসে আছে কোরআন মানি পড়লে সওয়াব, কোরআন মানি শুনলে সওয়াব, কোরআন মানি দেখলে সওয়াব, কোরআন মানি শরীয়ত, কোরআন মানি শরীয়ত, কোরআন মানি জান্নাতে যাওয়া, কোরআন মানি জাহান্নামে যাওয়া। এটাই তো আমাদের মাথায় বসা আছে। রব বলে যে না না, এই কোরআনকে আমি সর্বদিকে কোয়ালিটি করে পাঠিয়ে দিয়েছি। বান্দারে গবেষণা তো করো। ইয়াসিন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। বান্দারে কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা যা
আবিষ্কার করতে এখনো পারে নাই, ওই সমস্ত তত্ত্ব আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি। এমন কিছু নাই যা কোরআনে নাই। আমি আরেকটু জোরে শুনতে চাই, দেখি সবাই কয় না, আরো জোরে। এই ফিঙ্গার শব্দের সাথে আপনার সম্পর্ক আনুমানিক কয় বছর? 10 বছর, 5 থেকে 6 বছর, 7 বছর। এর আগে ছিল যে ওইটা টোডো রঙ্গ টোডো রঙ্গ টোডো রঙ্গ টং, ওই যে ওই ইয়েস আর স্টার দিলেই বন্ধ, আবার স্টার না হ্যাশ একটা সিবে ধরলে খুলে যায়, আছেন একটা। এই ফিঙ্গারপ্রিন্টটা মোবাইলে পাচ্ছি 5 থেকে 7 বছর, তাহলে বাংলাদেশে পাইছি 5 থেকে 7 বছর, তার মানে অন্যান্য দেশে পাইছে 10 থেকে 15 বছর আগে। এখন বলেন আসছে আগে নাকি গবেষণা হয়েছে আগে? গবেষণা হয়েছে আগে নাকি এটা নিয়ে চিন্তা হয়েছে আগে? কেউ একজনে চিন্তা করছে, চিন্তা থেকে গবেষণা করছে, একবার ফেলিছে আবার উঠছে, একবার ফেলিছে আবার উঠছে, একবার ফেলিছে আবার উঠছে, একবার ফেলিছে আবার উঠছে, করতে 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 কোন রকম ভাবে 2023 সাল। বেশি থেকে বেশি কয় বছর? 40, 50, 60, ধরলাম 100 বছর। মানুষের সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট দরকার। যারা বিদেশ করেছেন, বিদেশ গিয়েছেন, আমার ভাইয়েরা জানে একটা সময় বিদেশ থেকে যদি কোনো কারণে ধরা খেয়ে চলে আসা হতো, লাল কালি পড়তো, পাসপোর্ট পাল্টাই, চেহারার কোন রকম কিছু পাল্টাই, আবার যাওয়া যেত। বর্তমানে কিন্তু আপনি 10 বছর আগেও যদি ধরা খেয়ে চলে আসেন, 20 বছর পরও আপনি চাইলে আর যেতে পারবেন না। যখনই আপনি আঙ্গুলটা রাখবেন, ওই 13 বছর, 14 বছর, 15 বছর আগের সেই ঘটনা সব চলে আসবে এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। ভোটার আইডি কার্ডের হিসাবটা আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, আপনার সিমের বিষয়টা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। যখন ফিঙ্গারপ্রিন্ট ছিল না, এক একজনের নামে 10, 12টা, 15টা সিম ছিল। আর একটু জোরে বলেন না। কিন্তু যখন দেখছে সিকিউরিটি বড় খতরনাক আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে, কিছু একটা করা দরকার, মানবের সিকিউরিটির জন্য গবেষণায় লেগে গেল। সে ভাবতে লাগলো মানবের কোন দেহটা দিয়ে এমন একটা জিনিস করা যায় যেটা কারোর সাথে মিল খুঁজে পাওয়া যাবে না, সেটা তার জন্য স্বতন্ত্র হবে। গবেষক গবেষণা করতে করতে বান্দার হাতের দিকে তাকালো, হাত থেকে আঙ্গুলের দিকে তাকালো, আঙ্গুল থেকে ফিঙ্গারপ্রিন্ট তার নজরে আসলো। গবেষক গবেষণা করতে করতে ফেল হতে 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 যখন সফল হলো, তখন আবিষ্কার হলো, বিশ্বের মধ্যে ছড়াই গেল, বাংলাদেশে আসলো। আজকে হাত রাখলে আপনার মোবাইল আপনার আঙ্গুল ছাড়া আপনার ছেলের আঙ্গুল দিয়েও খুলবে না। এটাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট তত্ত্ব। আবিষ্কার করছে নমা থেকে আরো জোর হনা, মার্কেটিং করছে, টাকা কামাইছে, সব ওরা 100 বছর আগের সেই ফিঙ্গারপ্রিন্ট যেটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এখন তো স্বাভাবিক মনে হয়, প্রথম যেই দিন এসেছে সবাইকে অবাক করেছে। ওই তত্ত্বটা কোরআনুল কারীমের সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা 1450 বছর আগে দান করে দিয়েছেন।